নমস্কার বন্ধুরা। মহাভারতের প্রাচীন মহাকাব্যে কর্ণ এবং হনুমানের মুখোমুখি হওয়ার গল্পটি বীরত্ব এবং গর্ব এবং নম্রতার গল্প। এটি একটি কম পরিচিত গল্প, কিন্তু যারা এটি শোনে তাদের জন্য বইয়ের পাঠ বহন করে। কুরুক্ষেত্রে যুদ্ধ আসন্ন ছিল এবং উভয় পক্ষই অনিবার্য যুদ্ধের জন্য প্রস্তুতি জেনেছিল। কর্ণ মহান যোদ্ধা এবং সূর্য দেবতার পুত্র, কৌরবদের প্রধান সহযোগী ছিলেন। তার অতুলনীয় তীরন্দাজ দক্ষতা এবং আত্মমর্যাদনার জন্য পরিচিত। কর্ণ তার ক্ষমতা এবং আসন্ন সংঘর্ষে তার ভূমিকার প্রতি আত্মবিশ্বাসী ছিলেন। একদিন কর্ণ যখন তার ধনুবিদ্যা অনুশীলন করেছিলেন, তখন একটি চিন্তা তার মাথায় এলো। তিনি হনুমানের গল্প শুনেছিলেন, শক্তিশালী বানর দেবতা যিনি রাবণের বিরুদ্ধে ভগবান রামের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কর্ণের কৌতূহল এবং গর্ব তাকে ভাবতে চালিত করেছিল যে সে যদি কখনো হনুমানের সাথে যুদ্ধে মুখোমুখি হয় তবে কে বিজয়ী হবে। তার শক্তি পরীক্ষা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কর্ণ হনুমানকে খুঁজে বের করার জন্য রওনা হলেন। তিনি তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার আকাঙ্ক্ষা দ্বারা পরিচালিত বনের গভীরে প্রবেশ করেছিলেন। অনেকদিন খোঁজাখুঁজির পর কর্ণ অবশেষে হনুমানকে একটি নির্মল নদীর তীরে ধ্যানরত অবস্থায় দেখতে পান। পরম শ্রদ্ধার সঙ্গে কর্ণ হনুমানের কাছে গিয়ে তাকে প্রণাম করলেন। হে পরাক্রমশালী হনুমান, কর্ণ বললেন, আমি কর্ণ সূর্যের পুত্র। আমি তোমার অবিশ্বাস্য শক্তি এবং বীরত্বের কথা শুনেছি। আমি তোমাকে দ্বৈত যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছি। দেখতে চাই কে শ্রেষ্ঠ যোদ্ধা। হনুমান চোখ খুলে মৃদু হাসলেন। তিনি কর্ণের চোখে গর্ব এবং সংকল্প রেখেছিলেন এবং তার উদ্দেশ্যে বুঝতে পেরেছিলেন। হনুমান উত্তর দিল, আমি তোমার সাহসের প্রশংসা করি, কিন্তু আমাদের যুদ্ধ করা দরকার নেই। শক্তি শুধু যুদ্ধে নেই, প্রজ্ঞা ও নম্রতার মধ্যেও। যাই হোক, কর্ণ জিতছিল। দয়া করে হনুমান আমাকে এই দ্বন্দ্বের অনুমতি দিন। আমি আপনার বিরুদ্ধে কোথায় দাঁড়িয়েছি তা অবশ্যই জানতে হবে। কর্ণের অর্ডার সংকল্প দেখে হনুমান চ্যালেঞ্জ দুই পরাক্রমশালী যোদ্ধা এবং একে অপরের মুখোমুখি এবং বাতাস প্রত্যাশা ঘন ছিল। কর্ণ তার ধনুক আঁকলেন এবং হনুমান লম্বা হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখ শান্ত এবং স্থির। দ্বন্দ্ব শুরু হওয়ার সাথে সাথে কর্ণ অবিশ্বাস্য গতি এবং নির্ভুলতার সাথে তার তীর ছুড়ে ফেললেন। হনুমানকে লক্ষ্য করা প্রতিটি তীর অনায়াসে বিচ্যুতে মিলিত হয়েছিল। হনুমানের তৎপরতা এবং শক্তি ছিল অতুলনীয় এবং তিনি কর্ণের আক্রমণকে করুণার সাথে মোকাবিলা করেছিলেন। কর্ণ তার প্রচেষ্টা অসারতা উপলব্ধি করে তার ঐশ্বরিক অস্ত্রগুলি ব্যবহার করার সিদ্ধান্ত নেন। তিনি শক্তিশালী উচ্চারণ করেন এবং হনুমানের স্বর্গীয় তীর নিক্ষেপ করেন। তবুও হনুমানের শক্তি ছিল নশ্বর বোধগম্যতার বাইরে। নিচ্ছুক গর্জনে হনুমান কর্ণের তীর ভিন্ন ভিন্ন করে তাকে স্থাপিত করে দিল। আট বুঝতে পেরে কর্ণ থেমে ধনুক নামিয়ে দিল। হনুমান তিনি বললেন, আমি এখন দেখছি যে আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছে। তোমার শক্তি অতুলনীয় এবং আমি আজ একটি মূল্যবান পাঠ শিখেছি। হনুমান কর্ণের কাছে এসে তার কাঁধে একটা আশ্বস্ত হাত রাখলেন। কর্ণ, আপনি একজন মহান যোদ্ধা, কিন্তু প্রকৃত শক্তি ভেতর থেকে আসে। এটি যুদ্ধের মাধ্যমে নিজেকে অপমান করার বিষয় নয়, বরং নিজের উদ্দেশ্যে বোঝা এবং নম্রতাকে মোকাবিলা করার বিষয়ে মনে রাখবেন। এমনকি সবচেয়ে শক্তির ব্যক্তিও জ্ঞান দ্বারা নম্র হতে পারে। কর্ণ হনুমানের সামনে প্রণাম করলেন। তার হৃদয় কৃতজ্ঞতা এবং নতুন নম্রতার পূর্ণ তিনি একটি পরিবর্তিত দৃষ্টিভঙ্গি নিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছিলেন। বুঝতে পেরেছিলেন যে প্রকৃত মহত্ব অন্যদের পরাজিত করার মধ্যে নয়, নিজের অহংকার এবং অহংকে জয় করার মধ্যেই রয়েছে। কর্ণ এবং হনুমানের মধ্যে একাউন্টার একটি কিংবদন্তি গল্পে পরিণত হয়েছিল, যে ভবিষ্যৎ প্রজন্মকে নম্রতা এবং প্রজ্ঞা আপনাদের শক্তি গুরুত্বের কথা মনে করে দেয়। এটি শিখেছিল যে এমনকি সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদেরও সত্যিকারের মহানতা খুঁজে পেতে জ্ঞান এবং নম্রতা গুণাবলীর কাছে মাথা নত করতে হবে। সবুরদুরা এরকম আকাশ ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনার কি জয়।